কোরবানির ঈদ মানে হাজার ব্যস্ততা, আর তার মাঝে কিন্তু মশলা করা আর একটা আলাদা একটা ঝামেলা। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল সবার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি গরম মশলাটা রেসিপি নিয়ে এসেছি, সবার খুবই প্রয়োজনীয় একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি যে মশলাগুলো নিয়েছি তার সাথে একটু পরিচিত হয়ে নেই। কালো এলাচ নিয়েছি আর জয়িত্রী নিয়েছি। এই যে মশলাগুলো এখন এখানে দেখতে পাচ্ছেন সব কিছু মেজারমেন্ট কিন্তু 1 টেবিল চামচ করে। কালো গোলমরিচ নিয়েছি, সাদা গোলমরিচও নিয়েছি, সাথে কিন্তু নিয়েছি আমি এলাচ, সেটা 1 টেবিল চামচ। সমস্ত মশলাই বলেছি 1 টেবিল চামচ করে আছে। এলাচগুলো একটু ছোট সাইজের দেখতে পাচ্ছেন, সবুজ এলাচটা হলেও কিন্তু হবে। এখানে জয়ফল নিয়েছি একটা। জয়ফলটা বেশ বড়, যদি আপনি ছোট হয় ছোট জয়ফলটা পেয়ে যান সেক্ষেত্রে আপনি 1.5টা অথবা 2টোও দিতে পারবেন। আর যদি বড় হয় এরকম তখন আপনি একটাই দিবেন। এখানে বেশ পরিপক্ক বড় একটা জয়ফল আমি নিয়েছি। দারচিনি নিয়েছি, এটা তো টেবিল চামচের মেজারমেন্ট করা সম্ভব না, তো এখানে ভেঙে দেওয়ার পরেও কিন্তু 1 টেবিল চামচের একটু বেশি হয়েছে। দারচিনি একটু বেশি হলেও সমস্যা নেই, কারণ দারচিনির আলাদা একটা টেস্ট, আলাদা একটা ফ্লেভার আছে। লং নিয়েছি আর 2টো নিয়েছি স্টার এনিস। এই মশলাগুলো একটা সাইড করে নিয়েছি। আর এখন যে মশলা আছে এগুলো আমি দিয়েছি 1.25 কাপ করে। যেমন জিরা নিয়েছি আর নিয়ে নিলাম ধনে, এটা দুটোই 1.25 কাপ করে আছে। সাথে দিয়ে দিলাম মৌরি দিয়ে দিলাম আমি 1/2 কাপ। এই মশলাগুলো আমি এখন আলাদাভাবে মিশিয়ে নেব। সাথে দিয়ে দিলাম তেজপাতা দিয়েছি এখানে 12 থেকে 13টি। আর একটু কেটে নিলে এটা প্রসেস করতে সুবিধা হয়। তেজপাতাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। যদি আপনি তেজপাতা দিতে এখানে না চান সেক্ষেত্রে ঠিক আছে, তবে তেজপাতার সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তো এখন যে মশলাটা আমি দেবো এটা হচ্ছে কাবাব চিলিটা একটু সাইড করে দেখাচ্ছি এই জন্য যে কাবাব চিলিটা অনেকেই কিনতে গিয়ে বা বুঝতে গিয়ে একটু বিপাকে পড়ে যান, তাদের জন্য দেখাচ্ছে। কাবাব চিলি আর গোলমরিচ কিন্তু একদম একই রকম, তবে কাবাব চিলির গায়ে একটা আলাদা ডাটা আছে, যেটা দেখতে অনেকটা নাকফুলের মতো। এটা চিনতে নিশ্চয়ই আপনার এরপর থেকে আর কোনো সমস্যাই হবে না। এটা দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ। একটা প্যান আমি বেশ ভালোভাবে গরম করে নিয়ে তারপরে চুলার একদম সর্বনিম্ন আঁচে রেখে দিয়েছি। যে মশলাগুলো একটু মোটা দানা বা একটু শক্ত সেগুলো প্রথমে দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলো আমি একটু গরম করে নিব। চাইলে আপনি এই প্রসেসটা কিন্তু চুলার নিচে অথবা খুব কড়া রোদেও এটা করে নিতে পারেন। এটার করার কারণ হচ্ছে এটাই যে এই মশলাটার গায়ে যে একটা এক্সট্রা ময়েশ্চারাইজার আছে সেটা শুধু শুকিয়ে না, তা না হলে মশলাটা কিন্তু স্থায়িত্ব হবে না, খুব সহজেই এটা একটা ফাঙ্গাস পড়ে যাবে আর এর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তাই আপনি এটা যেভাবেই পারেন এভাবে একটু শুকিয়ে বা একটু ভেজে নেবেন। আর এটা আমি কিন্তু ভেজে নেওয়া না, যেটা বলেছি যে একদম চুলার সর্বনিম্ন আঁচে রেখে দিয়েছি, যেটা আমি হাত দিয়েও কিন্তু নেড়ে চেড়ে করে নিতে পারি। তো এইভাবে আমি বেশ 2 থেকে 2.5 মিনিট করে ভেজে নেওয়ার পরে এটা আমি তুলে নেব। দেখুন আমি হাত দিয়েও কিন্তু এটা করে নিচ্ছি, তার মানে বুঝতেই পাচ্ছেন যে এটা আমি কতটুকু নিচ্ছি। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। কোরবানিতে কিন্তু গরম মশলাটা অপরিহার্য দিক, সেটা আমরা সবাই জানি। এটা নামিয়ে একটু রুম টেম্পারেচারে নিয়ে এসেছি, কারণ গরম ব্লেন্ড করতে গেলে একটু সমস্যা হয়। তেজপাতাটা একটু চাপ দিয়ে দেখেন একদম গুঁড়া হয়ে গিয়েছে। এইরকম করেই আমি এটা ভেজে নিতে হবে আমাদের। তো আমি ব্লেন্ডারে জারে দিয়েছি, তারপরে এটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে আমি একটা জারে আপনাদের সামনে উপস্থাপন করছি। তবে আমি কিন্তু সংরক্ষণের ক্ষেত্রে এইভাবে বড় একটা জারের ভিতরে সংরক্ষণ করিনি, ছোট ছোট জারে রেখে দিয়েছি, যাতে একটা জার খুলে 3-4 বার ইউজ করতে পারবো। তা না হলে যদি একটা জারের ভিতরে মশলাগুলো রাখা হয় তখন এর বারবার খোলা হবে আর এর ফ্লেভার আর টেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে। যদি আপনার কাছে ছোট ছোট জার না থাকে সেক্ষেত্রে আপনি পরিষ্কার পলিথিনেও কিন্তু রেখে গিট্টু দিয়ে রেখে দিতে পারেন, সেটাও কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। তবে বড় কোনো বয়ামে একসঙ্গে রাখা যাবে না, বারবার খুলে ইউজ করলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। পাশে থাকা বেল বাটনটিও কিন্তু প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল। আমার জন্য প্লিজ দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে ঠিক চলে আসব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।